হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে একটা কালো গুটি আছে। তো এই কালো গুটি কিন্তু এই পকেটেও যায় না, আবার এই পকেটেও যায় না। তো এই গুটি আপনি কিভাবে আবার এই পকেটেই নেবেন, কিভাবে নেবেন? তো আসলে এই কালো গুটি কিন্তু এইভাবে সরাসরি যায় না। তবে এই কালো গুটি যাওয়ার আরও একটা রাস্তা আছে, সেটা হলো কালো গুটি যদি আপনি এই সাইডে মারেন, এই কালো গুটি ওই কাঠে লেগে এই পকেটে যাবে। এটা কিন্তু কঠিন একটা শট। তারপরে আমি সেই কঠিন একটা শটটি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কিভাবে আমি এই কালো গুটিটা এই সাইডে মেরে ওই কাঠে লেগে এই পকেটে নেই। যদি শিখতে চান তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কত কঠিন একটা মার দিয়ে এই কালো গুটিটা আমি এই কাঠে মেরে এই পকেট নেই। তো এই কালো গুটি যদি আপনি এই পকেটে নিতে চান তাহলে কোন জায়গায় স্ট্রাইক বসাইবেন? তো এই জায়গায় স্ট্রাইকটা বসানো যাবে না, কারণ এই জায়গায় যদি স্ট্রাইক বসান এই কালোগুটি ওই কাঠে লেগে ওই দিকে যাবে, আর স্ট্রাইক কিন্তু এই কালোগুটি টাচ করে কাঠে লাগছে। স্ট্রাইক আসার সময় কিন্তু আপনার এই কালোগুটির সাথে স্ট্রাইকের যুদ্ধ লাগতে পারে, যার কারণে যাবে না। তো যাই হোক, অ্যাঙ্গেল করে করে খেলতে হবে। দেখুন কীভাবে আমি এই কালোগুটির এই সাইডে মেরে ওই কাঠে মেরে এই পকেটে নিই। হ্যালো গাইজ, আপনারা দেখলেন আমি কিন্তু কত সুন্দরভাবে এই কালো গুঁড়োটা ওই কাঠে মেরে এই পকেটে নেওয়ার জন্য মেরেছিলাম। তো সামান্য একটুর জন্য গুঁড়োটা যায়নি। তো এই শটটাই যদি আরও একটু আসতে হইতো তাহলে গুঁড়োটা চলে যায়। তো যাই হোক, শটটা একটু জোরে হয়েছে, যার কারণে গুঁড়োটা যায়নি, বা আসলে সরাসরি পকেটও হয়নি, একটু আগে কাঠে লেগেছে। তো যাই হোক, এইরকম হাজার হাজার ট্রিক শট আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন শিখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।